এখন এই 5টা বাজে যাচ্ছি বালিগঞ্জে, সন্দীপন কাজের ওখানে ডাইরেক্ট আসবে। 6:30 7টায় আসার কথা ছিল, এখন ফোন করে বলছি তো আগে আসো। আমি একেবারে কাজ থেকে চলে এসেছি এদিকে। বউ হাতে পরার পাঞ্জাবি, তারপর জুতো, বাবা মায়ের জন্য শাড়ি, এটা সেটাও কেনার বাকি আছে, সেগুলো কিনবে। তো আমি যে একটু হেল্প করে দেবো ওকে চয়েস করতে, ও আমাকে বলেছে। তো চলো, আমার ব্লগ এডিট করা বাকি হয়ে যায়, পাওয়ার ব্যাগ দিয়ে দিয়েছি। আমি তাই ভাবছি ব্লগটা আছে সকালে দৌড়োদৌড়ি, কাল রাতে তো ঘুমায়নি, সকালে ঘুমিয়েছি, তারপর আর সময় হয়নি এডিট করা। আমি পারছি না যেন কিছু করে ম্যানেজ করতে, টাইমে দিতে, ডিসিপ্লিনটা বিগড়ে যাচ্ছে। যখন তোমরা ব্লগটা দেখছো তখন থেকে 1:30টায় আসা শুরু হয়ে যাবে অলরেডি। খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে, এরকম মেঘলা আকাশ, আর হেঁটে যাচ্ছি কারণ যেতে যেতে যতটা ব্লগ এডিট করা যায়। এই ফুলটার কালারটা কত মিষ্টি দেখো, এটা লালও হয়, নামটা ভুলে গেছি, দারুণ লাগছে। 2 টাকা বেশি দিয়ে টিকিট কেটে নিয়েছি। আমার কাছে 1 টাকা খুচরো ছিল না, আমি টিকিট কাটতে এসেছি অনলাইনে, বলছি অনলাইন হবে না। কি মনে হলো, পকেটে হাত দিলাম, দেখি যে 20 টাকা রয়েছে, একটা 10 টাকার নোট আর 2টো কয়েন। তো এটাকে বললাম 500 টাকা খুচরো হবে, এটা দিয়ে দিয়েছি। আর ভাবছি গড়িয়াহাট অবধি আমাকে হেঁটে যেতে হবে, ওটা ভাবতে ভাবতে আমি যাচ্ছি, অটোতে তো অনলাইন নেয় না। ফাইনালি দিয়েছি, আমার শান্তি। 15-20 মিনিট অপেক্ষা করার পরে এই ট্রেন আসলো, 5:30 বাজে। পাঁচটা 51 এই বালিগঞ্জে এসে নামলাম। কি কিনেছিস? জুতো ভালো লাগে, ভালো হয়েছে। চল এবার প্রথমে কি কিনবি? মায়ের না বউয়ের? কেমন লাগলো কালকে হেরে? এখন আমরা হেঁটে যাচ্ছি গড়িয়াহাটের এখান থেকে কোনো একটা দোকানে ঢুকবো। কোন দোকানে জানিস তুই? প্রথমে শাড়িটা কিনবো আমরা, লাইটে একদম ঝলমল করছে জায়গাটা। জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, ব্রাজিল যদিও নেই। আর ঠিক আছে, বাবাই মেসিকে বাবা বলেই ডাকবি তোরা। বাবা তো ওখানে, হ্যাঁ বেশি বাবা বলবি, বেশিকে কোনো অসুবিধা নেই। গড়িয়াহাটের এই জায়গাটা আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দিয়ে দারুণ সাজিয়েছে। আর্জেন্টিনা তো এখনো টিকে আছে, দারুণ লাগছে দেখতে। মানে শুধু আর্জেন্টিনার পতাকা, ঠাকুর শুধু জিতিয়ে দিক আর্জেন্টিনাকে আর একবার, ব্যাস। যে এই জায়গাটা এনেছে সন্দীপন, এখানে পর পর সব শাড়ির দোকান, লাইন দিয়ে অনেক কালেকশনস রয়েছে এখানে। তো শিওর কোন দোকানটা এবারে? একটা যে কোনো জায়গায় ঢুকে যায় ফাঁকা দেখে, এই দোকানটা আগে ঢুকে যায়। কি শাড়ি নিবি? তাঁতের? বউ ভাতে পড়বে না বিয়েতে পড়বে? ওর মা ওর রিসেপশনে পড়বে। ওরম ধরনের শাড়ি কি হবে ভালো? একদম বয়স্ক নয়। সন্দীপন জানি না ওর মা কি ধরনের শাড়ি পরবে বা পরে, এবারে ফোন করে জিজ্ঞাসা করবো না, কারণ সারপ্রাইজ দেবে। আমিও বলতে পারছি না ওর মা কি ধরনের শাড়ি পরবে, বুঝতে পারছি না কি নেবে। এই শাড়িগুলো বার করে দেখাচ্ছে, সুন্দর। আমার মায়ের জন্য বিয়েতে এরকম তাঁতের ধরনের নিয়ে গেছিল, এবার তোর মা কি ধরনের পরবে সেটা তুই জানিস। এই একটা শাড়ি আমি দেখাতে বললাম, আমার তো খুব ভালো লাগছে এটা। এটা কালারটা হালকা, এটা লালটা হালকা, ওই তো যাই হোক। এইটা দেখ, এটা তো খুলে দেখাও না। এটা বেশ ঝলমলে ব্যাপারটা আছে, বিয়েতে পড়বে তো রিসেপশনে। যদি আমার এই দুটো ভালো লাগছে, যদি তুই বেশি জাঁকজমক কাজ করিস সেইটা, আর যদি সিম্পলের মধ্যে দেখিস, যেমন এই না এই কচি কালার পাতা যেটা, এটাও ভালো কাজ করা, কিন্তু এটা হলুদের মধ্যে, এটা যেমন লাল আছে কিছুটা, এটাও ভালো। এটা আঁচলটা দেখাও। এই এটা দেখ সন্দীপন, দুটো শাড়ি আমার পছন্দ হয়েছিল, ওই দুটো নেওয়া হচ্ছে আপাতত। কাকিমার জন্য যে শাড়িটা, ওটা একটু গর্জিয়াস নেওয়া হচ্ছে। আর একটা শাড়ি আমার পছন্দ হয়েছিল, ওটা সন্দীপনের বউ মানে তৃষা, ওটা পছন্দ হয়েছে, ভিডিও করে দেখাচ্ছিলাম, বলে আমি এরকম খুঁজছিলাম। আমার খুব ভালো লেগেছে, ডিজাইনটা খুব সুন্দর, মাধবীলতা ডিজাইন বলছে। আর একটাও খুব মিষ্টি, ডিজাইনটা খুব সুন্দর, দেখাচ্ছি তোমাদের। এই যে এই শাড়িটার কথা বলেছি, মাধবীলতা, এটা কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও। এটা খুব সুন্দর। এটা দাম কত বললে? আর এইটা
850 শাড়ি না হয়ে গেছে, একটা থলের মধ্যে দিয়েছে। দাম দরটা সন্দীপন আমাকে করতে দিল না, আমি দাম বলার আগেই, আমি ভিডিও দেখাচ্ছি তার আগেই বলে দিয়েছে 1600, 1700 চেয়েছে। ঠিক আছে, ওখানে সব দাম দাম ঠিকঠাকই রাখে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি বলছি না, 100 টাকা কম রাখুন, তো রাজি হচ্ছে না, বলে ফেলেছে। আমি 1300 বলতাম, যেটা আমার মনে হয় ওটা ঠিক হতো। এখন আমরা সেই খাদিম সেটাতে আগেও এসেছিলাম কাকার মেয়ের বিয়ের সময়, ওকে আবার নিয়ে আসলাম দেখাতে। খাদিম সের এই শোরুমটা আমরা ঘুরলাম, ঘুরে ওই ধরনের খুঁজছিল, এইটা একটা ভালো লাগছে, ভালো আছে, তবে এই ধরনের নিবি? হ্যাঁ, খারাপ লাগছে না, ওই রকম ভালো লাগে না সত্যি বল। কভার দেওয়া, কভার দিয়ে আমার একদম পছন্দ। এটা পরে দেখ, আমার ভালো লাগছে এটা। আমি আর সিরিয়াসলি বলছি, আমি এরকম আমার প্রচুর অসুস্থি হয়, আমি এই জন্য আমি এটা নিতে যাচ্ছি। আমরা এখন ক্যাশ কাউন্টারে এসেছি বিল করতে। আমাদের ভগবানের ছবি মালা দেওয়া তো কেন আমাদের হয়ে গেছে। এবার আমরা সায়েন্স সাথে যাচ্ছি পাঞ্জাবি দেখতে। এখনো বুঝতে পারছি না কি ধরনের পাঞ্জাবি পরবে, যাই দেখি, সায়েন্সের কালেকশনই আলাদা। আবার সায়েন্স সাথে এলাম বহুদিন পরে। চল তুই আগে ঢোক। চলে এসছি, ভিতরটা খুব সুন্দর সাজানো। এখন মাপ ঝোঁক নিচ্ছে, খাচ্ছে। কাজটা সুন্দর, জিনিসটাও সুন্দর, কাপড়টাও কমফোর্টেবল। ওইটার পাশে যদি এটা পরো আরো বেশি ভালো লাগে, কন্ট্রাস্ট। ওইটাতে মিশে যাবে, এইটা শাড়িটা মিশে ওরা টুইনিং করতে চাইছে, মানে সেম পড়তে চাইছে আর কি, ব্যাপারটা। ছবি ভালো আসবে। এবার সেটা তো ওদের বুঝতে হবে না, এর সঙ্গে ঘিয়ে কালারটা সব থেকে বেস্ট যায় কি, তাই না? কি ভুল বললাম? আরো অন্যরকম দেখাতে বলছি, তৃষা শাড়ির কালারের সাথে ম্যাচ করে পড়তে চাইছে। আমার তো এবারও লালটা ভালো লাগছে, আগের বারও লালটা ভালো লাগছে। এই যে আরো একটা দেখলাম টুইনিং করে পড়তে আছে যেহেতু, তাই ভালো লাগছে, ভালো লাগছে। এটা ডিজাইনটা সুন্দর, গলার ধারটা এখন না, এটা ভালো, ঠিক আছে, কালারটা মিষ্টি। যেহেতু ওরা টুইনিং করে পড়তে চাইছে, তাই এই কালারটা নিচ্ছি, তুতে কালার। নাহলে আমাদের লালটা ভালো লাগছিল, মেরুন কালার একটা ছিল, ওটা ভালো লাগছিল। বাবার জন্য নেই বলছে, তো এটা পছন্দ হয়েছে, কিন্তু বাবা পাজামা পড়তে চায় না। এটাও সুন্দর। উফ, নাটক অনেকেই এগুলো পড়ে না, নাটকে কিছু নেই। বলছি নাটক মানে কি, নাটক আছে নরমাল পায়জামা নিন। সন্দীপনের জন্য আমরা এটা কনফার্ম করে নিয়েছি। এই যে এখানে অনেক পাঞ্জাবির কালেকশন। একটা জিনিস দেখাই, আমার একটা হেভি সুন্দর লাগছে এইটা। এটা প্রাইস হচ্ছে 3295। এটা তো ইউনিক একদম, এরকম খুব একটা দেখিনি। তোমাদের কোনটা ভালো লাগছে জানিও, আমার এটাও হেভি লাগছে। এই একটা ব্ল্যাকের মধ্যে দেখলাম, হেভি সুন্দর, 2270 টাকা। পিওর সিল্কের, এগুলো সব 5165। কিন্তু দারুণ এটা, এইটাও দেখো, এটাও ইউনিক, ওরকমই দাম। প্রত্যেকটাই কম বেশি ভালো, এই দুটো বেশি ভালো লাগছে। শুধুমাত্র পাঞ্জাবিটার নিচে পাজামার কেনা আছে, লাল কিনেছিল ওটা ফেরত দিয়ে দিয়েছে। আর বাবার জন্য হচ্ছে গিয়ে পাঞ্জাবি নেবে না, ডিসাইড করলো। ওর কাছে বিল করতে, আর উপরটা দেখো কত লাইট। এবারে কি বাবার জন্য শার্ট। এবার আমরা এসে টার্ট এলে বাবার জন্য শার্ট নেবে। চল, বিল করছে সন্দীপন। এখান থেকে সব শার্ট দেখলাম, তারপরে এই শার্টটা আমার ভালো লাগছে, ওকে বললাম, ওর পছন্দ। শার্টটা কেমন লাগছে জানিও, তো এই শার্টটা নিলাম। এটা আমরা 40 নিতে যাচ্ছি, কিন্তু সাইজটা এটার হচ্ছে না এই শার্টটার। অনেক লেট হয়ে গেল আমাদের একটা জামা নিতে, ভাবনা চিন্তা করে। ও বাবার যা চেহারা বলছে, মনে হচ্ছে ফিটিংস হতে পারে, আজ ছোটো হয় আমার খারাপ লাগে, কারণ এত বড় ব্র্যান্ড থেকে একটা ভালো শার্ট নিল বাবার জন্য, ওর ইচ্ছা ভালো শার্ট দেবে। এবার প্যান্ট নেবো আমরা, বাইরে কলকাতায় যাচ্ছি প্যান্ট দেখতে জন্য, এটা চয়েস করলাম। কি ট্রায়াল রুমে গিয়ে পরে দেখ না একবার। বাবার জন্য আরও একটা নিল বিয়েতে পরার জন্য, বলছি এইটা, এটা সুন্দর। আমি দুটো দেখালাম, আমি একটা দেখেছি, ও একটা দেখেছি, ওর এটা ভালো লাগছে, এটাও সুন্দর। আমি এটা দেখেছিলাম যেটা বেশি গর্জেস আছে কাকুর গায়ে। কমেন্ট করো কোনটা বেশি ভালো লাগবে, এটা বেশি ইউনিক, এটা সুন্দর। আমি ট্রায়াল রুমে এসেছি ওর বিয়েতে পরে বলে একটা পাঞ্জাবি দিতে, এটার হাত দেখো কত বড়। আরো দুটো এনেছি, এই সন্দীপকে দেখায়, এই সন্দীপর, সন্দীপ আমাকে দেখ, সত্যি হাতটা দেখ। ঠিক আছে, কালারটা সুন্দর, বাট আমি রোগা হয়ে গেছি না, এটা মিডিয়াম থাকলে ভালো হতো। লার্জ হয়েছে, লার্জগুলো বড্ড ঢোলা হচ্ছে। সন্দীপন বলায় আমি এটা ট্রাই করছি, এটা ট্রাই করলাম, এটাও আমাকে ঢোলা হচ্ছে। মিডিয়াম চাপাতে হবে একটু, ঠিক আছে। আমার মানে স্মল ঠিক হবে, তবে এই কালারটা কেমন লাগছে জানি তো, আমার অতটা ভালো লাগছে না। পাপোশ দেখলাম, ভাবছি নিয়ে যাই পাপোশ দরকারও আছে। খুব নোংরা হচ্ছে ঘর। মোটামুটি শপিং ডান সন্দীপনের বউ হাতে।
ডোরম্যাট দেখলাম, কিন্তু ডোরম্যাট হচ্ছে কি আমি একটু স্টাইলিশ খুঁজছি, অনলাইন দেখলাম, অনলাইন থেকেই অর্ডার করলাম। এগুলো খারাপ না, তবে একটু অনলাইনগুলো বেশি ভালো লাগছে। এই জিনিসটা খুব সুন্দর হয়েছে বাবার জন্য যে জিনিস। এখন কি নিবি? হাফে নিয়ে নিয়েছি। চল দিয়ে স্যার আমার জন্য একটা গেঞ্জি চার্জ করে দে, এখান দিয়ে ফাইনাল করা। আমার সময় নেই, বুধ বৃহস্পতি দুদিন মাঝখানে আমাকে ভিডিও এডিট করতে হবে, তারপর আমি বেরিয়ে যাবো। এটা সন্দীপন চয়েস করে দিলাম, এটা খুঁজছিলাম, দারুণ লাগছে জিনিসটা, খুব সুন্দর। এই সাবান জালিগুলো নিলাম রানীর জন্য, এত মিষ্টি কালারগুলো, বাই ওয়ান গেট ওয়ান। এখন আমরা এসেছি খাওয়া দাওয়া করতে। আমি সন্দীপনকে বলছি চল যাওয়ার সময় ফুচকা খাবো, আমার মনেই নেই যে এখন আর গড়িয়ায় থাকে না, ও তো এখান দিয়ে বাসে উঠে যাবে। রোল খায় বলছিল, আমার ইচ্ছা হচ্ছে না, রোলের দোকান বন্ধও হয়ে গেছে। ঘুগনি নিলাম, তার সাথে 1 প্লেট আলুর দাম হাফ হাফ করে। গড়িয়াহাট মোড়ে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছি, অর্ধেক করে ডিম নিলাম। এবার বাসে যাবে, এতক্ষণ তো তাও আমি ধরছিলাম ব্যাগগুলো, এবার একা বয়ে নিয়ে সব যাবে। মানে আস্তে আস্তে এগুলো অভ্যেস করার চেষ্টা করছি। হ্যাঁ, সংসারী হয়ে যাচ্ছিস না, ব্যাগ তো বইতেই হবে এবারে। বাজারে ব্যাগ, বাচ্চার ব্যাগ। বাচ্চা না, বাচ্চা মিনিমাম 3-4 বছর পরে বাচ্চা ভাবো। অলরেডি 9টা বাজে, 9:30 দিয়ে তো আর্জেন্টিনার খেলা, আমি বাড়ি যেতে যেতে খেলা শুরু হয়ে যাবে। যাই হোক, বৌভাতে সব কেনাকাটা কমপ্লিট। কেমন হয়েছে জিনিসগুলো জানিও কমেন্টে। ওর খুব ইচ্ছা ছিল যে বাবাকে একটা বড় ভালো জায়গা থেকে ব্র্যান্ডেড কোনো শার্ট দেবে, ও প্রথমবার বলছে দেবে, এর আগে দেয়নি। তো টার্টেলে নিয়ে গেলাম, শার্টটা পছন্দ হয়েছে, খুব খুব ভালো শার্ট। বা আমাকে ভালো কিছু ব্র্যান্ডেড কিছু দেওয়ার একটা আলাদাই আনন্দ, ওর চোখে মুখে আমি সেই খুশিটা ফিল করতে পারছি। আমিও এটার মধ্যে দিয়ে গেছি যে ভালো কিছু দিলে না একটা আলাদা আনন্দ কাজ করে। পিছন দিক থেকে উঠি, অটো করে যাব, রাজবগিতে উঠতে হবে, ফাঁকা আছে। বেশি হাঁটছে, মনটা খারাপ লাগছে একটু, যদি আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি তাও এভাবে হাঁটলে তো মনটা খারাপ লাগে। এখন যাচ্ছি বন্ধুর বাড়িতে খেলা দেখতে, দেখা যাক সেকেন্ড হাফে কাম ব্যাক করতে পারি কিন্তু বিশ্বাস করবেই কাম ব্যাক, কারণ মেসি গোল দিয়ে কাম ব্যাক হবে। মা মাছ না, কি মাছ? ও মা, খেলা দেখতে যাচ্ছি, মেসিরা হাতটা আশীর্বাদ করে গুরুদেবকে বলো, মেসিরা হাতছে গুরুদেবকে বলে যখন যেতে। হ্যাঁ, 1 গোলে হাতছে মেসিরা, জিতবে তো বল, জিতবে তো। হ্যাঁ, গুরুদেবের আশীর্বাদ একটু দিয়ে দাও আমার জার্সিতে, চলো জিতবো। কাছে এসছি প্রণাম করতে, মাকেও ফিরিও না আজ, জয় মা। খেলা চলছে 1 গোলে পিছিয়ে, আশা করা যায় আমরা জিতবো। আজকের মতো আনন্দ আমি করে দিলাম ভাইনি, ইয়েস 2 গোলে পিছিয়ে 3 গোল। কেমন খুব অপমান করছিলি, গলা ভেঙে গেছে। খেলাটা কখন শেষ হয় ভাবছি শুধু, জয় যেন না হয়, অ্যাটলিস্ট বাসিটার অপেক্ষা করছি। যা টেনশনের মধ্যে দিয়ে গেছি আমি। ভাই বাসি দে, অনেক এক্সট্রা হয়ে গেছে। মেসি জিতে কাঁদে আর তোরা হেরে কাঁদিস, কামান। 4 ভাই একসাথে খেলা দেখবে বলে বাবা, কেমন লাগে? 12:30 বেজে গেছে, আমি খাওয়ার কথা ভুলে গেছি, ভিডিও বানাচ্ছিলাম, রিলস বানাচ্ছিলাম, এডিট করছিলাম। ক্যাচ 0, প্রথম কথা ফুটবল ভালোবাসা একটা জায়গা, ফিফা ওয়ার্ল্ড কাপ, মেসি শেষ ওয়ার্ল্ড কাপ সম্ভবত, তার মধ্যে হচ্ছে গিয়ে 39 সালে ফুটবল অনেক, তার মধ্যে হচ্ছে গিয়ে মেসিরা হাত ছিল 2 গোলে। তাকে বলে গেছি মা, গুরুদেবকে বলো জিতবে, যখন হাত চাই ভাবছি মা বললো জিতবে, ঠাকুর হেরে যাবে। 12:30 বাজে খেতে বসলাম, বাবার থালাটায় আজকে ভাত খাচ্ছি, কাতলা মাছ ঝোল রান্না হয়েছে, আর তেল মশলা দিয়ে করতে পারতো মা। ঘুমাবো, দেরি আছে, কারণ খেলা দেখবো। কলম্বিয়া আর সুইজারল্যান্ড, আমার বন্ধু সন্দীপন মিষ্টি এনেছে বড় বড় কমলাভোগ, ওটাই খাচ্ছি এখন। একটা খেয়েছি আর একটা খাচ্ছি। রানীর জন্য এটা এনেছিলাম, দিতে যাচ্ছিলাম, তার মধ্যে চলে এসছে মিষ্টি নিতে। তিশার জন্য একটা বাই ওয়ান গেট ওয়ান, সন্দীপন আমি দুজন মিলে নিয়েছি ভাগ করে। তিশার জন্য পিঙ্ক, সবুজ কালার না খেলে ওই কি বলবো ওটাকে, ভালো কালারটা, একটা সফট কালার মেয়েদের, এই কালারটা আমার ভালো লেগেছে, আমি এটা এরকম নিয়েছি। বেগুনিটা হালকা কালার, এই যে এই কালারটা দিশার জন্য হালকা এরকম নিয়েছি, এটা হালকাটা।